نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه فمحمدنا هو سيدنا العز لنا لإجابته صلى الله على محمد আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগানে আমাদেরকে বেহেশতি মানুষ হয়ে কিছু সময় আমরা দরুদ এবং সালাম এবং আল্লাহর জিকিরের উদ্দেশ্যে আমরা বসার আল্লাহ তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পখিরা, আজকের মাদারীপুর, এই মাদারীপুর এবং এই পখিরা এবং বিশেষ করে আল্লাহর ওলিদের কারণে আজকে আমরা গোসায় গোসায় পাচ্ছি মাদ্রাসা, মসজিদ, খানকা, আলেম, দাড়ি, টুপি, জুব্বা, আমাদের এই দ্বীনি পরিবেশ আমরা এখন পাচ্ছি। এটা যাদের উসিলায়, তারা হলেন আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রাখো, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। ওয়া লা হুম ইয়াহজানুন ইনদাল মাউত বা বাদাল মাউত। আনিল আহলিয়া, পরিবার পরিজন নিয়ে, বংশগাতি নিয়ে মৃত্যুর পরেও তাদের চিন্তা করা লাগবে না। সুবহানাল্লাহ। এই গ্যারান্টি আল্লাহর যারা প্রিয় বান্দা, তাদের দুনিয়াতেও যেমন ভয় নাই, আল্লাহর কাজ করতে গেলে বহু বাধার সম্মুখীন তাদের হতে হবে, কিন্তু আল্লাহ বলেন কোনো ভয় নাই। আবার আল্লাহ বলেন তাদের মৃত্যুর পরে সন্তান নিয়া, স্ত্রী নিয়া, বংশধর নিয়া যদি এমন হয় দ্বীনের কাজ করতে গিয়া তাদের জীবন দেওয়া লাগে, যৌবন দেওয়া লাগে, সম্পদ দেওয়া লাগে, সব বিসর্জন দিয়ে এখন যদি দেখে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নাই,
আমি তো চলে যাইতেছি বা কবরে চলে যাব, পরিবারের কি হবে, এই ধরনের চিন্তা যদি করো, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ তোমাদের গ্যারান্টি দিলাম, পরিবার নিয়ে তোমাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। এই গ্যারান্টি আল্লাহ দিয়েছেন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য। আল্লাহ খুশি না বেজার? আপনারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি হইতে চান না? কথা বলেন, চান না? কে কে চান? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমি একটা বই পাইলাম, প্রফেসর এবং উপাধ্যক্ষ ছিলেন আব্দুল মতিন খান, ফজপুর, এখানেই বাড়ি। এই আব্দুল মতিন খান আমাদের এই ভাই, তিনি এই জীবনীটা লিখেছেন। এর পূর্বে আমি কিছু মূল কথায়, যে কথাটা বলার জন্য এই কথাগুলো বলা, আজকে মাদারীপুর জেলা, এই জেলায় আদম নবী আসছে বলেন, নূহ নবী আসছে, ইব্রাহিম নবী, ইউনুস নবী, ঈসা নবী, দুনিয়ার কোন নবী কেউ আসছে? বাংলাদেশে আসছে? আমাদের নবী আসছে? সাহাবায়ে কেরাম এই মাদারীপুরে আসছে? আসে নাই। আমার নবী ১৫০০ বছর আগে চলে গেছেন। ১৫০০ বছর পরেও আমার নবীর ওয়াজ এই পখিরার ময়দানে, মাদারীপুরের জমিনে আছে না নাই? নবীর সুন্নাত আপনাদের এখানে যারা আছেন সবার মাথায় নবীর সুন্নাত আছে না নাই? এখানে যারা বসা সবার মুখে নবীর সুন্নাত দাঁড়িয়ে আছে না নাই? এখানে যারা বসা সবার গায়ে নবীর সুন্নতি জামা পাঞ্জাবি। সুবহানাল্লাহ বলেন। ১৫০০ বছর আগে নবী চলে গেছেন, অথচ নবী এই দেশে আসে নাই। নবীর নামে এখন দোয়া হয়, দরুদ হয়, মিলাদ হয়, কিয়াম হয়, নবীর সুন্নাত মাথায়, গালে, গায়ে নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? এখন নবী আসে নাই, করলো কারা? কিভাবে হইল? এই মাদারীপুর জেলা, হযরত শাহ মাদার রহমতুল্লাহ আলাইহি, তিনি মাদারজাত এক অলি ছিলেন। মাদারজাত মানে অলি, মাতৃ মায়ের গর্ভে আল্লাহর অলি হয়ে ভূমিষ্ঠ হয়েছেন। তার আগমন হয়েছিল এই মাদারীপুরের জমিনে। শাহমাদার দরগা শরীফ ওর সবার পাশে আছে না নাই বলেন? সেই দরগা একটা ছোট্ট একটু বেড়া দেওয়া, একটা মিনার গম্বুজের মতো করা। আজ থেকে ২০০-৩০০ বছর পূর্বে হযরত শাহ মাদার রহমতুল্লাহ আলাইহি মাদারীপুরে, তখন মাদারীপুর ছিল না, এখানে আসছিলেন। মাদারীপুরের নাম মাদারীপুর ছিল না। এই আল্লাহর ওলি হযরত শাহ মাদার রহমতুল্লাহ আলাইহি, তার মূল নাম হলো বদর। তিনি আসছেন, এসে ওই জায়গাটায় ইবাদত বন্দিগি করেছেন। ওইখানে জঙ্গল ছিল, ইবাদত বন্দিগি করতে করতে তখন ছিল হিন্দুদের এই এরিয়া, অমুসলিমদের সকাল সন্ধ্যা উলু উলু ধ্বনি হইত। মুসলমানের নামের আগেও যেমন সিরি সিরি, হিন্দুদের নামের আগে সিরি। হিন্দুদের নামের আগে একবার সিরি, মুসলমানের নামের আগে কয়বার সিরি? 2 বার। কি আপনারা মুখ বন্ধ, কথা আমার শোনেন না, বুঝেন না? মুসলমানের নামের আগে আপনি 50 বছর আগের দলিল খোঁজেন, মুসলমানের নামের আগে 2 বার সিরি সিরি। আর হিন্দুদের নামের আগে কয়বার সিরি? 1 বার। কথা কয় না? তাহলে এই ইতিহাস, এই মুসলমান, এই মাদারীপুরের অবস্থার কথাই বলি। তখন তিনি আসার পর হিন্দুরা তার ভক্ত হয়ে গেল। তার হাতে কিছু মুসলমান কালেমা পড়ছে, মুসলমান হয়েছে, কিন্তু তার ভক্ত।
অবশেষে তিনি কিছুদিন ইবাদত বন্দেগী করে দিনের দাওয়াত দিয়ে তিনি চলে গেলেন আবার ভারতে। তার বড় লম্বা ইতিহাস, আমি সেই কথা বলার জন্য না, যে আমরা নবী পাই নাই, সাহাবী পাই নাই, দিন পাইছি কাদের মাধ্যমে। তখন হিন্দুরা আবার, তখন তো 100 বছর আগে মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, খানকা ছিল না, হুজুর ছিল না, মুন্সিও পাওয়া যাইত না, কথা কন, দাড়ি টুপি জুব্বা তো দূরের কথা, মুসলমানই পাওয়া যাইত না। এই পরিস্থিতিতে তখন মানুষজন আবার সেই আগের সেই ধর্মের দিকে চলে গেছে, যে কোরআন হাদিস পায় নাই, বোঝে নাই, ধর্ম বোঝে নাই, আর মাদ্রাসা নাই, মসজিদ নাই, খানকা নাই, কে তাদেরকে ধৈর্য রাখবে? ধৈর্য রাখার লোক নাই। শাহ আহমদ রহমতুল্লাহ চলে গেছে, আবার সেই তারা সেই। কিন্তু তারা একটা কাজ করছে, যে শাহ আহমদ রহমতুল্লাহ যে জায়গাটায় বসে ইবাদত করছে, ওইটারে একটা দরগা বানাইছে, ওই জায়গাটারে আটকাইয়া রাখছে, যে এই জায়গায় একটা পবিত্র জায়গা, কারণ তিনি পবিত্র মানুষ, সম্মানী মানুষ, আল্লাহর ওলি। তার ইবাদত আল্লাহর জিকির করতে করতে জায়গাটা পবিত্র হয়ে গেছে, জায়গাটা দামি হয়ে গেছে। ওই জায়গাটারে তারা বেড়া দিয়া এখন মানুষ তার নামে মান্যত করে, পূরণ হয়। মানুষ তার নামে মান্যত করে, হিন্দু হোক মুসলমান হোক, সবাই সেই দরগাটায়, কেউ দুধ আনে, কেউ সিন্নি আনে, কেউ পায়েস আনে, কেউ বাতাসা আনে। সেই সময় বাতাসার প্রচলন ছিল, আমরা ছোটবেলা বাতাসা দেখছি, দুধ। হ্যাঁ, প্রত্যেকটা জুমার মসজিদ থাকতো, এই ফিন্নি নিয়ে আসতো, খাওয়াইতো মানুষ। ওই দরগা ওই রকম ছিল। হিন্দুরা তখন নামাজ কালাম ছিল না, হিন্দুরা তখন সেটাকে কি করতো? খাইতো, কেউ ব্যস্ত। আর সারাদিন পাপের জায়গা বানাইছে। কিসের জায়গা? পাপের জায়গা। সারাদিন গান বাজনা, নারী পুরুষ, মদ গাঁজার আসর সব চলতো। এই হলো মাদারীপুরের অবস্থান। তখন সেই জায়গাটাকে আস্তে আস্তে করে 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 পবিত্র করে মসজিদ, মাদ্রাসা, খানকা, লিল্লা বোর্ডিং, এতিমখানা, হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা গড়ে তুলেছে শাহ আহমদ রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব মাওলানা শাহ সুফি মুজিবুল হক। কথা বলেন ঠিক না বেঠিক? তার পিছনে ব্যাকআপ দিয়েছে কারা? ফকিরার মরহুম পীর সাহেব রহমতুল্লাহ। এর আরেকটু আগের ইতিহাসে যাই। মুজিবুল হক রহমতুল্লাহ আলাইহি, তার বাবা ছিলেন কারি মনির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার নামেই এই মসজিদ। সুবহানাল্লাহ বলেন। কারি মনির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার অনেক ইতিহাস এখানে আছে। আমি সামনে আপনাদের থেকে ইতিহাস শুনবো। আজকে আপনারা 1 মিনিট 2 মিনিট যদি জানেন, সেই মুরব্বীরা এখন নাই। আপনাদের যারা মুরব্বী, যাদের থেকে আপনারা শুনছেন, তারা নাই। তো আবার আপনাদেরকে কবে পাই তার তো ঠিক নেই। আপনারা হইতে পারে আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি। আল্লাহর ডাকে সাড়া দিয়ে মানুষ যাইতে সময় লাগে, কথা বলেন। এখন আপনারা সেই ইতিহাসগুলো বলবেন। এই কারি মনির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার বাবা সুফি সমীর উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি যুবক মানুষ। তার পূর্বপুরুষ ছিল বাকেরগঞ্জ কৃষ্ণকাঠি এলাকায়। তিনি এই গোবিন্দপুরে আসছেন কি জন্য? আরো 200 বছর আগের কথা বলতেছি, আজ থেকে 180-90 বছর আগের কথা। সেই সময় চিন্তা করেন, এদেশে তো মুসলমান ছিল না। শাহ আহমদ রহমতুল্লাহ চলে গেছে। আমার বাবার আব্বা, বড় আব্বা, তিনি বাকেরগঞ্জ থেকে আসছেন। কি জন্য? তার বাপদাদারা সেখানে জমিদারি করতেন। সেই সমীর উদ্দিন সুফি রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ আবার মক্কা থেকে, আরব দেশ থেকে ইসলাম প্রচারের জন্য আসছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম প্রচারের জন্য মানুষের মায়া ত্যাগ। নবীজি যেমন হিজরত করেছেন, নিজের জন্মভূমি, নিজের বাড়ি, নিজের বাবার ভিটা, দাদার ভিটা, মক্কা, কাবা ঘর, সেইটা ত্যাগ করে মদিনায় হিজরত করেছে।
তার নবীর উম্মত কিভাবে দিনের মায়ায় দিনে দিনে নিজের জমি ভিটা বাড়ি আত্মীয় স্বজন বাপ মা দাদা দাদি স্ত্রী সন্তান সব ত্যাগ করে তারাও সফর করেছে দিনের মায়ায়। সুবহানাল্লাহ বলে। ইতিহাস আপনারা জানেন না এগুলো কিছু? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি বাড়ি তার ইয়ামানে, নাম তার শাহজালাল, বাড়ি ঘর স্ত্রী পরিবার সন্তান ছেলে মেয়ে বাপ মা এলাকা সব ছেড়ে দিয়া বাংলাদেশে আসছে কি জন্য? দিনের মায়ায়। সুবহানাল্লাহ। কোন দিন কোন নবীর ইসলাম নবীর প্রেমে নবীর ভালোবাসায় নবীর দ্বীনের মহব্বতে তারা ঘর থেকে বের হয়েছে। কি সেই প্রেম মহব্বত দ্বীনের জন্য আমাদের বের হওয়া লাগবে কি লাগবে না বলেন? মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? তাই শরীফ চাঁদ মিয়া রহমতুল্লাহ আলাইহি আরব দেশ থেকে আসছে বাংলাদেশে আইসা বিভিন্ন জায়গায় যায়। বাকেরগঞ্জ জেলা ছিল তখন, এখন তো জেলা নাই, সেখানে আসছে বাকেরগঞ্জ। তিনি আসার পর আস্তে আস্তে করে সেখানে তাদের জমিদারি হয়ে গেছে, বিশাল জমি জমা। বিভিন্ন সালিশ করতে গিয়া দেখা গেছে দ্বীনের খেদমত করতে পারতেছে না। সালিশ করতে গেলে একটা সময় লাগে না? জমিদারি করতে গেলে একটা বড় মাতবারি আছে না নাই বলেন? এই মাতবারি এই ক্ষমতা দেখছে যে ক্ষমতাগিরি করতে গিয়ে আমি তো আল্লাহর ইবাদত করতে পারতেছি না, কারো না কারো হক নষ্ট হইতে পারে। তিনি এই জন্য তারই বংশধর যুবক মানুষ সমীর উদ্দিন রহমতুল্লাহ আলাইহি সুফি সাহেব, তিনি চলে আসছেন গড়তে গড়তে দ্বীনের মায়ায় নিজের বাবার জমিদারি থুয়ে। আর আপনার বাবা এমপি থাকলে ইয়া থুয়ে আপনি ভারতে যাইয়া কি কোনা কাঞ্চিতে জঙ্গলে বইয়া দ্বীনের দাওয়াত দিতেন? কথা কয় না? আপনার বাবা চেয়ারম্যান থাকলে আপনি এসব থুইয়া আর এক জায়গায় যাইয়া মানুষের বাড়ি বাড়ি ঘুরতেন? কথা কয় না? ঘুরতেন? দ্বীনের মায়ায় ইসলামের মায়ায় সেই কাজটা করতেন না। জমিদারি রেখা শরীফ সমীর উদ্দিন সুফি সাহেব তিনি যুবক মানুষ চলে আসছে এই গোবিন্দপুরে। সুবহানাল্লাহ বলবেন না? মাদারীপুর তখন জেলা না। এখানে আইসা তিনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আস্তে আস্তে মানুষ, এই সময় সব হিন্দু, সব অমুসলিম, মুসলমান ছিল না। দ্বীনের দাওয়াত 150-200 বছর আগের কথা। তখন আস্তে আস্তে করে কিছু মির্ধা বংশ, মির্ধা বাড়িতে তিনি বিবাহ করলেন। বিবাহ করার পর তার সন্তান হলো 3 ছেলে, 6 ছেলে 2 মেয়ে। 3 ছেলে মারা গেল, বাকি 3 ছেলে। এই সমীর উদ্দিন রহমতুল্লাহ আলাইহি সুফি সাহেব যিনি বরিশাল থেকে আসছে এদেশে আইসা বসত বাড়ি, তাহলে এই যে দ্বীনের দাওয়াত দেওয়ার প্রচলন শুরু হইল, এই যে ফকিরার ইতিহাস, গোবিন্দপুরের ইতিহাস শুরু হইল কেবল এই বংশ থেকে। আমার বড় আব্বা রহমতুল্লাহ আলাইহি তার 3 ছেলে, বড় ছেলে যার নামে এই মসজিদ, সুফি কারি মনির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, বড় 3 ছেলের 4র্থ ছেলে। 3 ছেলে মারা গেছে, তো ধরেন তিনি বড়। মেজো কারি জৈনুদ্দিন কারি সাহেব, জৈনুদ্দিন কারি সাহেব। তারপরে 3 নম্বরে হলো আইনুদ্দিন শরীফ সুফি আইনুদ্দিন কারি সাহেব। 3 ভাই। এই 3 ভাই, বড় ছেলে কারি শাহ সুফি মনির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তার আবার 3 ছেলে। কয় ছেলে? 3 ছেলে। 3 ছেলের বড় ছেলে শাহ সুফি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, মেজো ছেলে সিরাজুল হক মাওলানা হাফেজ সিরাজুল হক মেজো হুজুর। ছোট ছেলে যার কথা কইলাম শাহমাদারে যুদ্ধ করে তার বাড়ি তার সন্তানের মাইরে ফেলাইছে। এই ইতিহাস আজকের নতুন প্রজন্ম কেউ জানে? জানে না। তার ছেলের মাইরে ফেলে, তার বাড়ি 2 বার আগুন দিয়ে পুড়ে ফেলাইছে। ওই মাদারীপুরের গোড়া এই হিন্দুয়ানি কৃষ্টি কালচার দূর করে এই অবস্থায় আনতে তাদের কি পরিশ্রম হয়েছে
তার এরপর একটা মসজিদ উঠেছে ওই যে দরগার পাশে, মসজিদ 2বার আগুন দিয়ে পুড়ে ফেলেছে, তার নামে মামলা দিছে, বহু মামলা তার নামে দিছে। এরপরে আস্তে আস্তে শুরু করছে মানুষদের বুঝানো যে এইটা আল্লাহর ওলির, এরা হিন্দুরা, হিন্দুরা কয় এটা আমাদের 200 বছরের আমাদের জিনিস। তোমাদের জিনিস না, এটা আমাদের মুসলমান সাধক আল্লাহর ওলি, যার নামে মাদারীপুর জেলা, সেই শাহমাদার রহমতুল্লাহ আলাই এখানে ইবাদত করছে, আল্লাহর নাম ডাকছে, আর তোমরা সেই জায়গাটা বানাইছো মদ, গাঁজা, নারীবাজি, বেলকিবাজি, খাওয়া লওয়া আর উলু উলু ধ্বনি, এইটারে ছাড়ো। কিন্তু তারা কি সহজে গেছে? 100 বছর পর্যন্ত সংগ্রাম করার পর এরপর আস্তে 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 সেই জায়গায় এখন আজানের ধ্বনি হয়, মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, এতিমখানা, হাফিজি মাদ্রাসা, নুরানি, লিল্লাবনি, সুবহানাল্লাহ। এটা কি সহজে হয়েছে বলেন? হয়নি। ছোট ছেলের কথা বললাম, এই নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই এর ইতিহাস আজকে বলবো না। সুফি কারি মনির উদ্দিন রহমতুল্লাহ আলাই, আমার দাদা হুজুর ফকিরার মরহুম দাদা হুজুর পীর আল্লামা কারি মনির উদ্দিন রহমতুল্লাহ আলাই, তিনি এই ফকিরার জমিনে, তিনি তখন বড়, তিনি বিবাহ করেছিলেন। তার বিবাহ করার পর তার স্ত্রী মারা গেলেন, সন্তান ছিল, তখন তিনি মক্কা শরীফে আবার গেলেন। ছোটবেলা লেখাপড়া করছে মক্কা শরীফ, কেরাত পড়ছে। এই দেশের মানুষ এসে এই যে আরো 100-র উপরে বেশি আগে, এখন কত সাল? 2026 সাল, তখন 150 বছর আগের কথা বলতেছি। সেই সময় কেরাত পড়াইতেছে, কিচ্ছু ছিল না, নুরানি, ফোরকানি, হাফেজি, কোনো মসজিদ কিছুই ছিল না। তখন একটা মসজিদ উঠাইছিলেন বাড়ির পাশে, সমীর উদ্দিন রহমতুল্লাহ আলাই, এই ফকিরার কোন একটা জায়গায়। এখন তো সে নদী ভাঙার পর সবই এলোমেলো হয়ে গেছে। সেই মসজিদে নামাজ পড়াইতেন, মানুষদেরকে কোরআন পড়াইতেন। সে জুমাও হইতো না, সে সময় জুমা ছিল না, নামাজই তো ছিল না, জুমা হবে কি? মানুষ কিছু নামে মাত্র মুসলমান ছিল, কোরআন হাদিস পড়তে পারতো না, আলিফ বাতাসে শিখাইতেন। ছোট ভাইরে মক্কা শরীফ পাঠাইলেন সুফি জৈনুদ্দিন কারি সাহেব, তার ছেলে হাফেজ মাওলানা আবু বকর আমাদের এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিল, মুরব্বীরা চেনেন। তার ছেলেরা লঞ্চ ঘাটে, ওই যে হোমিওপ্যাথিক দোকান ছিল, মুরব্বীরা চেনে, ওই যে লঞ্চ ঘাটে হোমিওপ্যাথিক দোকান ছিল, ডাক্তার ছিলেন। তার ছেলেরা শরীফ মোহন, মোস্তফা কামাল, এরা জুয়েল, এত চেনেন আপনারা। এই জৈনুদ্দিন কারি সাহেবও তখন মক্কা শরীফে লেখাপড়া করছে। তার স্ত্রীও মারা গেছে, মেয়ে ছিল। পরবর্তীতে সে 6 বছর লেখাপড়া করছে। 2 ভাই এক কারি সাহেবের কাছে পড়ছে, কারি আব্দুল্লাহ, শাহেক কারি আব্দুল্লাহ। আপনারা গুগলে দেখবেন, ইউটিউবে দেখবেন, বিশাল মক্কার এক কারি ছিল। ওই সময়ের 1800 সালের পর থেকে 1920 সাল পর্যন্ত কারি ছিলেন কারি শাহেক আব্দুল্লাহ তার কাছে। ওই সময় কারি মনিরুদ্দিন আমাদের এই দেশে আসার পরে যখন স্ত্রী মারা গেল, আবার গেলেন গিয়া শায়েক, এই যে লেখা আছে মক্কা শরীফের বিখ্যাত একজন হাজিউল হারামাইন শরীফাইন এর ইমাম ছিলেন, বড় সুফি ছিলেন, ভারতে তার বাড়ি, এলাহাবাদী আব্দুল হক মুহাজিরে মক্কি। সুবহানাল্লাহ, এত বড় আল্লাহর ওলি ছিলেন। মক্কার পাশে কাবা ঘরের পাশে তার রুম ছিল। এলাহাবাদী, এলাহা নামক স্থানে এই ভারতের, সেখানে তার জন্ম। অত্যন্ত বুজুর্গ ছিলেন। হজের মৌসুমে সারা বছর তার অনেক বুজুর্গি এখানে আছে। আব্দুল হক মুহাজির রহমতুল্লাহ আলাই, হজের সময় দেখা যায় তো মানুষ কাবাঘর তাওয়াফ করায় মানুষ বেশি, তার চাইতে তার রুমে মানুষ বেশি। সুবহানাল্লাহ। তিনি জমজমের পানি খেয়ে সারা বছর রোজা রাখতেন। খুব বুজুর্গ মানুষ ছিলেন। তখন সৌদি বাদশাহ বলেন, হুজুর আপনি তো কাবা ঘরের পাশে থাকেন,
আপনি একটু হজের সময়টা এই কয়টা দিন মাসখানিক আপনি একটু দূরে কোথাও থাকেন, কাবা ঘরের সম্মান রক্ষা হয় না। কেন? কাবা ঘরের তাওয়াফ ছুঁয়া মানুষ আপনার রূপে বেশি ভিড় করে। তো কত বড় বুজুর্গ মানুষ না হইলে এটা হয় বলেন? কাবা ঘরের সম্মানটা আমরা যদি রক্ষা করতে না পারি, তা আপনি একটু দূরে থাকবেন হজের মৌসুমে। তিনি প্রতি বছর হজ করতেন, এই জন্য হাজিউল হারামাইন শরীফাইন বলা হয়েছে তারে। আব্দুল হক মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ, তার হাতে বয়াত হলেন এই কারি মনিরুদ্দিন, যার নামে এই মসজিদ, তিনি তার হাতে বয়াত হলেন। শেষবার যখন গেলেন, গিয়ে বলেন, হুজুর আমার বয়স তো 50-এর উপরে, আমার স্ত্রী মারা গেছে, স্বপ্নে দেখছি তো একটা বিরাট বটগাছ, বিরাট এক আলো আমার গায়ে এসে পড়েছে, কোলে এসে পড়ছে। বলছেন, পীরে বলতেছে, তুমি আবার বিবাহ করবা, বিবাহ করলে তোমার বংশে আল্লাহর ওলিও আসবে। সুবহানাল্লাহ। হুজুর এই বয়সে বিয়ে করবো, 55-60 বছর বয়স। হ্যাঁ, তুমি দেশে যাও। হজে মানুষ আসতেন, হজে আসলে মানুষ তখন কলকাতা হয়ে স্টিমারে জাহাজে মানুষ হজে যাইত। হজের মৌসুম, জেদ্দায় গিয়া ওই জাহাজ ভেটত। হজের মানুষের সাথে তিনি রওনা দিয়া গেলেন যে জেদ্দায় যে বিমানে যাবেন, মানে জাহাজে যাবেন, দেশে চলে যাবেন। হুজুর বিদায় দিছেন, দেশে আসবেন, কিন্তু জেদ্দায় আইসা দেখেন, জেদ্দায় আইসা দেখে জাহাজ চলে গেছে। কি চলে গেছে? জাহাজ। মন খারাপ। কি মন খারাপ না? দেশে আইবে, হুজুর বিদায় দিছে। ওই পাশে বিদায় দিছে। চা লাগবে না, আসো বস। এখন আব্দুল হক মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে আইসা ঘটনাটা বলছে, হুজুর আমি তো দেশে যাইতে পারি নাই, ঠিক আছে তাই থাকো, যাইতে পারো নাই, জাহাজ চলে গেছে। তিনি আবার সেই কাজকর্মে নিয়োজিত। কয়েকদিন গেছে পর মন খারাপ, তাই হুজুর তো জানে দেশে যাওয়ার মন উঠছে, বিদায় দিছি, এখন কি আর থাকে মন? এখন তো আর থাকার কথা না মন। হুজুর বুঝতে পারছে মন খারাপ। কয়েকদিন পর হুজুরের খেদমত ঠিকই করতেছে, কিন্তু মন কি দেশে চলে গেছে। তাই বলতেছে যে কি দেশে যাওয়ার জন্য মন খারাপ। একদিন এশারের নামাজের পর কাহা দেশে মন যাইতে মনে চায়, কিন্তু আবার 1 বছর অপেক্ষা করতে হবে, মানে আগামী বছর আবার হজের লোক আসবে, এতদিন পর্যন্ত মানি বৈশা থাকবো, মন খারাপ, মন ভালো লাগে না। তা এখন কিছু না বলে কয়েকদের একটা মোমবাতি দিছে, বাতি জ্বালাই নিয়ে আসো, একটা ল্যাম্প দিছে, বাতিটা জ্বালাই নিয়ে আসো ওই জায়গা থেকে। পীরও যেমন, মুরিদও তেমন। কত বড় মুরিদ, কত বড় খলিফা আব্দুল হক মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, কত বড় বুজুর্গ, মুরিদরেও দিস, ফায়েজ যাও বাতি জ্বালাই নিয়ে আসো। ল্যাম্প নিয়ে, মোমবাতি নিয়ে যায়, আগুনের যত কাছে যায় আগুন তত দূরে যায়, আগুনের কাছে যায় আগুন দূরে যায়, পাইতে 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 আগুন পাইছে। আগুনের কাছে গিয়ে যেই আগুন ধরাইবে, পাশ দিয়ে দেখে কে জানি বাতাস আইসে ল্যাম্প নিভে গেছে। পরে আবার দেখে দূরে আবার বাতি আবার দূরে, আবার বাতির গেছে। এখন এই ধরনের বুজুর্গ মানুষ ছাড়া হয় না। হুজুরে আমারে অর্ডার দিছে, আর আমাকেও এখন ছাত্রকে আমরা অর্ডার দিলে 2 মিনিট পর ওই যে একটু পানি লয়ে আহ, 1 জগ পানি আনো, হুজুর আমার কাম আছে, দেয় দৌড়। হ্যাঁ, মক্তবের কি কথা কন, জগটা নিয়ে ওই দুয়ার দরজায় ধুইয়া দেয় দৌড় বাড়িতে।
অথবা যাইয়া মার দ্বারা দিয়া হে তবু পাশে কল আনে না, মা ওই যে হুজুরে পানি চাইছিল আমি কাম আছে যাই। সে এশারের পর থেকে শুরু করছে, হুজুরে কি বলছে, একটু আগুন নিয়ে আসো, বাতি জ্বালাই নিয়ে আসো। এশারের পর শুরু করছে ফজর পর্যন্ত চেষ্টা আর চেষ্টা, সারা রাতে একটু ঘুম নাই। কেন? হুজুরের নির্দেশ, পীরের নির্দেশ। পীরও যেমন মুরিদও তেমন। হুজুরের নির্দেশ পালন করতে 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 ফজর পর্যন্ত বাতি এখন নিভে গেছে। কিছুক্ষণ পর দেয় আজান দিয়ে দিছে, ফজরের আজান। আহারে, হুজুরের জন্য এত সারা রাত চেষ্টা করলাম, তারপরও আফসোস নাই। মানে আমাদের ভিতরে তো কোনো আফসোস নাই, চেষ্টা তো করছি, হুজুরের কথা মানতে পারলাম না, মনে আফসোস। আফসোস এমন, ইস আজান দিয়ে দিল, এখন হুজুরের কাছে যাবো, কি বলবো। এর মধ্যেই পাশে তো একজন আজান দিছে, বল কি চাচা কেমন আছেন? কেউ কয় ভাই আপনি আইছেন কোন সময়? কিরে কোথায় আমি, কোথায় আমি? এই পখিরার মাটিতে সে চলে আসছে। সুবহানাল্লাহ। পখিরার মাটিতে, সেই কোথায় মক্কা আর কোথায় পখিরা। আজকে 80 বছর আগে এই এলাকা থেকে চলে গেল, আপনারা সেই তার নামে এখানে বিশাল মসজিদ করছেন, এই সেই মনিরিয়া মসজিদ। সুবহানাল্লাহ। দেখেন, আমার দাদা কারি মনিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহ এত বড় বুজুর্গ ছিলেন। তিনি তখন ছোট ভাইয়ের এই মাদ্রাসার দায়িত্ব দিয়া, জৈনুদ্দিন কারি সাহেবের দায়িত্ব দিয়া, তখন তিনি মিঠাপুরে চলে গেলেন। মিঠাপুরে এখানে তার কিছু মুরিদ হয়েছে, সে ইতিহাস এখানে আছে। সেখান থেকে চলে গেছেন বোতলা, সেখান থেকে খাকসারা, সেখান থেকে খোয়ারভাঙ্গা। এখানে লেখা আছে অনেকের নাম। বালিয়া হাজী বদরুদ্দিন হাওলাদার তার মুরিদ ছিলেন, হাজী ফয়জুদ্দিন ফরাজি তার মুরিদ ছিলেন, জনাব মুন্সি হোসেন মির্জা তার মুরিদ ছিলেন, হাজী হাসেন হাওলাদার তার মুরিদ ছিলেন, লাল মিয়া তালুকদার, জনাব মমিনুদ্দিন মোল্লা তার মুরিদ ছিলেন, মোস্তফাপুরের চেয়ারম্যান আব্দুর রব খার তার বাবা মোহাম্মদ তাহের খা তার মুরিদ ছিলেন। এই ইতিহাস এখন বর্তমান কেউ জানে না, আজকের 200 বছর 150 বছর আগের ইতিহাস। তারপরে চাপাতলি জনাব বহিজুদ্দিন মুন্সি তার মুরিদ ছিলেন, এই মনিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহ যার নামে মসজিদ। তিনি ওই যে পীরের নির্দেশ, পরে পীরের নির্দেশে বিবাহ করছেন 55 বছর পর। তাও বিশাল কাহিনী। ওই সময় তার স্বপ্নের কাহিনী বলছে একজনের কাছে, ইব্রাহিম শিকদার, এই যে ঝাউদি না, ওই যে ইব্রাহিম শিকদার, ওই যে আপনার আব্দুল জব্বার জিহাদি আছেন, আব্দুল জব্বার জিহাদি বাড়ির ওই জাউদির ওই পাশটায়, এটা টুবিয়ার পাশে, ওই গ্রামটা জানো কি ভুলে গেলাম। হ্যাঁ, ওই যে সেই ইব্রাহিম শিকদার সয়নার পরে, ওই যে দুলুক গ্রামের আগে এই পাশের গ্রামটা, সেই গ্রামের চিরাইপাড়া, উত্তর চিরাইপাড়া সেখানে এই যে জাউদি ধরেন ইব্রাহিম শিকদার বড় জমিদার ছিল, কিন্তু আল্লাহওয়ালা ছিল। আগের যুগের জমিদাররা আল্লাহওয়ালা ছিল, হ্যাঁ, নামাজ কালাম ছিল। আজকাল জমিদার ওই মানে চেয়ারম্যান হইলে মানে সপ্তাহ জুমা ছাড়া নামাজ হয় কিনা সন্দেহ। আজকাল তো আমাকে গেছে ইমান। তখন তার সাথে কথা, সে জানতে পারছে যে এই ঘরে আল্লাহর ওলি হইবে, নিজের 14 বছরের 15 বছরের মেয়েরে বিয়ে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন স্ত্রী রাজি না, সন্তানরা রাজি না। গ্রামের এক ছিল হিন্দু জমিদার, সে সময় ব্রিটিশ আমল তো, হিন্দু জমিদারের কাছে গিয়া সংবাদ গেছে, বিচার দিছে ছেলেরা আর বউরা, যে দেখেন জমিদার সাহেব বুড়া, ওই বুড়ার কাছে মায়া বিয়ে দিবে। এখন সেই জমিদারের নামও লেখা আছে। সে আবার কইছে কে ওই কারি সাহেব সুবি সাহেবের কাছে, সুবি সাহেবের লোক আমার খুব ভালো সম্পর্ক, তোমরা লাভবান হবা, তার কাছে মাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। বিবাহ হয়ে গেল। সেই ঘরে আমার বাবা মেজো হুজুর সিরাজুল ইসলাম কারি, এই যে মুজিবুল হক, 3 ছেলে হইল। এখন
আমার বাবা যখন সারসিনায় আবার মুরিদ হইলেন, তিনি তো খলিফা মক্কা শরীফের, আমার দাদা মক্কা শরীফের খলিফা। দাদার আব্বা, বড় আব্বা আবার তিনি তো এই আরব দেশ থেকে, সেখান থেকেই আসছে। এখন আমার আব্বা যখন সারসিনা, লম্বা ইতিহাস, সারসিনার সাথে বাহাস হইল, সে বাহাসে সে বিজয় লাভ করলো। সারসিনা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, তিনি চিন্তা করলেন এই লোকটাকে, আরে তো আমার দরকার। পরে খামারবাড়ির পীর সাহেবের, যখন পীর সাহেব হয় নাই, এই লোক ছেলেটা কে, কয় যে হুজুর আর আব্বা বিরাট বড় পীর। তখন আমার দাদা তো থাকে খোয়ের বাঙ্গার ওই এলাকায়, ওই এলাকায় তার ভক্ত, খামারবাড়ির পীর সাহেব চেনে। তা বলতে যে তার ছেলে সে কলকাতা থেকে গোল্ড মেডেলিস্ট পাওয়া বড় আলেম হুজুর, তারে তো দাওয়াত দিও ওইখানে মাহফিলে, তোমাদের ওই পান্তাবাড়া ওদিকে মাহফিল। ওই সময় ওইখানে গিয়া এক মাহফিলে আমার আব্বা সারসিনায় মুরিদ হইলেন। একসাথে 10 লতিফা তার জারি হয়ে গেছে। এখন আমার দাদা তো মনে মনে বেজার যে মানুষ, তুমি হবা আমার দ্বারে মুরিদ, হ্যাঁ, আর তুমি আমার খেদমত এইভাবে কাজটা করবা। আমার দাদার ধারণা ছিল কি, আমার দাদা নেসারউদ্দিন আহমদ শশিনার পীর সাহেবের চাইতে তো অনেক বয়সে বড়। এখন তার ধারণা ছিল এরকম, বাংলাদেশে তো বেদাতি ভরা, মাজার হিন্দুয়ানি, বিভিন্ন ধরনের শিরকি কাজ চলতেছে, বেদাতি কাজ চলতেছে, এ জায়গায় হক তরিকা তো এই দেশে নাই। তাই এই জন্য আমার বাবার উপরে আমার দাদা রাখছিলেন। কথা বুঝতে পারছেন, যে এদেশে তো হক তরিকা নাই, সে হক তরিকা, এখন তো মনে আমরা কিছু হক তরিকা পাই, সে সময় তো ছিল না, বেদাতি ম্যাক্সিমাম ভণ্ড হিন্দুয়ানি কৃষ্টি কালচার ছিল। তাহলে কার কাছে না কার কাছে হয়েছে। তখন আমার বাবা ওই যে তাঁতিবাড়ি হাই স্কুল যেইটা না, ওইটা ছিল মাদ্রাসা, ব্রিটিশ পিরিয়ডে ওইটা ছিল ওল্ড স্কিম মাদ্রাসা, ছিল আলিয়া মাদ্রাসা। সেইটার আবার প্রিন্সিপাল ছিল, হেড মৌলবী মাওলানা ছিল আমার আব্বা। সুবহানাল্লাহ বলেন। বগুড়ার মরহুম শাহ সুফি নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ওইখানে মাহফিল দিল, তার পীর সারসিনার পীর কি আনলেন। তাই আমার বাবা দাওয়াত দিলেন, ওই দাওয়াতে আবার আমার দাদাকেও আসতে বললেন। দাদা তো পাশে কোয়ের ভাঙ্গা থাকে, সেখান থেকে আসলেন। নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই বসা মানুষদেরকে নিয়ে, তখন তিনি হঠাৎ দাঁড়ায় গেলেন। মানুষজন দেখলো কি ব্যাপার, দাঁড়াই গেল কার। পরে লাঠিতে ভর করে এক বৃদ্ধ আসতেছে। কে? বগুড়ার মরহুম নূর মোহাম্মদ পীর সাহেবের বাবা শাহ সুফি মাওলানা কারি মনিরউদ্দিন রহমতুল্লাহ আলাই আসতেছে। সেইটা দেখে নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই সবাই দাঁড়াই গেলেন। দাঁড়াই যাওয়ার পর তারপরে তিনি আসলেন, মুরব্বী মানুষ। পরে নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই তিনি পাশে একটা চেয়ার দিলেন, বলেন একটা চেয়ার নিয়ে আসেন। পাশে বসলেন, কিছুক্ষণ কথা হলো, তরিকার কথা হলো, ঘরের ভিতরে বসে অনেকক্ষণ কথা হইল। তারপরে দুইজনে মারেফাতের সাগরে ডুব দিলেন। সুবহানাল্লাহ। তখন বুঝতে পারলেন, আমার দাদা বললেন, আমার ধারণা ছিল না হক তরিকা এদেশে আছে। এদেশে আপনি ফুরফুরা শরীফ থেকে খেলাফত আনছেন। তাহলে তখন আমার দাদা বুঝতে পারলেন ফুরফুরাও হক সিলসিলা, আর সেখান থেকে নেসারউদ্দিন আহমদ তার হাতে আমার ছেলে নূর মোহাম্মদ বয়াত হয়েছে, এটা সঠিক তরিকা। কোন সুবহানাল্লাহ। আমার বাবাকে তখন নির্দেশ দিলেন, তুমি ঠিক জায়গায় বয়াত হয়েছ, এটা ঠিক, আমি সম্মতি দিলাম, তুমি যাও সারসিনা যাও, নামাজ শিক্ষা আসো। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় মাওলানা, এত বড় হুজুর পাইছে বাপের থেকে শিক্ষা, আবার বড় বড় হুজুর কলকাতা মুফতি শফি সাহেবের ছাত্র, আবার শশীনাথ থেকে 4 তরিকার কামেল পীর হইছে। এখন তো তুমি নামাজ শিখতে যাও সারসিনা। আর আমরা কোন জায়গায় আছি চিন্তা করেন, আমরা কোথায় আছি? তখন আমার বাবা সারসিনা গেলেন নামাজ শিখতে, খেদমত করলেন আল্লাহর উসিলায়। নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই এভাবে তার সাথে কয়েকবার আমার দাদার সাক্ষাৎ হয়েছিল। এই কারি মনিরউদ্দিন রহমতুল্লাহ আলাই, তার নামে এই মসজিদ। আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত তো আমি বললাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহর ওলিদের কি নাই? ভয় নাই। আর আল্লাহর ওলিরা তাদের পরিবার নিয়ে মৃত্যুর পরে কোনো চিন্তা নাই। আমার দাদা চলে গেছেন, আমার চাচারা তিনজনই সব দূরে দূরে, এলাকায় কেউ ছিল না। তিন চাচাই দূরে দূরে, এই পক্ষীরাই কেউ ছিল না। আয়সা খালিদ দিনের দাওয়াত দিতেন। আর দুই চাচা ছিলেন জৈনুদ্দিন কারি সাহেব এবং তার ছেলে আবু বকর সাহেব। আবু বকর সাহেব আবার আমার বাবা মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিলেন, ভাইস প্রিন্সিপাল পদে ছিলেন, পরে অধ্যক্ষ ছিলেন হাফেজ আবু বকর, জৈনুদ্দিন কারি সাহেবের ছেলে। এই পখিরার জমিন আবাদ হইল। এখন আমরা তো সুন্দর পরিবেশ পাইছি, কিন্তু আমাদের এই ইতিহাস তো জানতে হবে যে আমরা কাদের মাধ্যমে দিন পাইলাম, কোরআন পাইলাম, হাদিস পাইলাম। এই ইতিহাস যারা জানে না, আজকে স্পেন মুসলমানদের দখলে নাই, ইউরোপ মুসলমানদের দখলে নাই, ইটালি, রোম, ইটালির নাম ইটালি না, রোম, রোম, হ্যাঁ, কর্ডোবা, এই যে ইস্তাম্বুল, ফিলিস্তিন, এগুলো মুসলমানদের ইতিহাস, ইউরোপ মুসলমানদের দখলে ছিল। কিন্তু আজকে আমরা সেই ইতিহাস ভুলে যাওয়ার কারণে মুসলমান আজকে পিছিয়ে গেছে। আজকে আমরা যদি আল্লাহর ওলিদের পথে চলতাম, তারা আমাদেরকে কি শিখিয়ে গেছেন, তারা কোন ভাবে তরিকার চর্চা করে করে আল্লাহওয়ালা হয়েছেন, সেই পথটা আমাদের দরকার। আমি আরো অন্য সময় আলোচনা করব। আমি আপনাদের আজকে ওয়াজ করার জন্য আসি নাই। আল্লাহর ওলিদের পথ এবং ফকিরার ইতিহাস এবং এই যে ইতিহাসগুলো আপনারা যারা জানেন, তারা টুকটাক এশা মাগরিবের পরে আমি কিছু শুনবো। এখন আপনারা যে যা পারেন, যতটুকু জানেন, আর ওলামায়ে কেরাম অনেকের নাম দেওয়া হয়েছে, যেহেতু ওলামায়ে কেরাম অনেক গুছাইয়া জানে, অনেক কথা বলতে পারে, আছে না, অনেকে ইতিহাস আজকে ১৫০০ বছর পরেও নবীর ইতিহাস, এই নবী আমরা পাইছি, বলেন কথা, নবী দেখছি আমরা, নবীরে পাইছি। তো নবীর ইতিহাস সাহাবীদের চাইতেও অনেক ইতিহাস এখন অনেক আলেমরা জানে বেশি। বলবেন কেমনে? যে সাহাবী যতটুকুন পাইছে সে ততটুকুন জানে। আমরা নবীর একটা পুঙ্খানু জীবন, আমরা এখন একটা বই পাই, বইয়ের মাধ্যমে জীবন জানতে পারি, পড়তে পারি, পুরো পরিপূর্ণ একটা জীবনী আমরা পড়তে পারি। কিন্তু সাহাবীরা কি পরিপূর্ণ জীবন সবাই পাইছে? সবাই পরিপূর্ণ জীবন জানতেও পারে নাই, পায়ও নাই। এইরকমই আপনারা আমরা সবাই সূরা কাহাফ আমরা পড়ছি, এই জুমার দিনে সূরা কাহাফ পড়তে হয়, পড়া লাগে না, আমল করতে হয়। সূরা কাহাফ কাদের নিয়ে? ওলিদের নিয়ে। কোরআনে ওলিদের কথা আছে, কোরআনে লোকমান আলাইহিস সালামের কথা আছে, তিনি ওলি ছিলেন। মারিয়াম আলাইহিস সালামের কারামতের কথা কোরআনে আছে, বিভিন্ন কারামতের কথা কোরআন ভরা। তাহলে এই কারামত আল্লাহর ওলিদের কারামত, এটা কোরআন দ্বারা সাব্যস্ত কর, সুবহানাল্লাহ। নবীদের যেমন মুজিজা সত্য, নবীদের মুজিজার উপর ঈমান আনতে হয়। আর আকীদার সব কিতাবের ভিতরে আসছে কারামাতুল আউলিয়া হাক্কুন, নবীদের থেকেও যেমন অলৌকিক ঘটনা ঘটে, আর আল্লাহর ওলিদের থেকেও অনেক অলৌকিক ঘটনা ঘটে। মারিয়াম আলাইহিস সালাম ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের পাশে তারে থুয়ে গেছে। ইমরান আলাইহিস সালাম মান্নত করছে, আল্লাহ আমারে যা দেবা সন্তান, আমার বংশধর, এই ঘরের জন্য মান্নত করে গেলাম। এখন হইছে একটা মেয়ে, কি হইছে কথা কয় না, নাম রাখছে কি মারিয়াম, নাম রাখছে কি, থুয়ে গেছে আল্লাহর ঘরে। কার ঘরে? কারে থুয়ে গেছে? মেরে। কেনা? ইমরান নবী, ইমরান আলাইহিস সালাম। নবীর নাম কি? ইমরান। কোরআন মাজিদের সূরা আছে না আলে ইমরান, এই আলে ইমরান মানে ইমরান আলাইহিস সালামের বংশধর। কার বংশধর? শুধু ইমরানের নামে সূরা না, ইমরানের বংশধরের নামে সূরা। ইমরানের বংশকে, ইমরান আলাইহিস সালামের বংশ হলো মারিয়াম। এই মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে সবাই, তুমি খাও কি, তোমার এই খাবার পাইছো কোথায়? আল্লাহর ঘরে থুয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে খাবার আসতেছে। মারিয়ামকে, যে মারিয়াম,
আন্না লাকা হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম কয় আল্লাহর পক্ষ থেকে আইছে খাবার। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর পক্ষ থেকে আসছে, এগুলো কি? কারামত। এগুলো কি? কারামত। কারামত মানা লাগবে না? মানতে হবে। আজকে আপনারা এই বইগুলো নাই, আপনাদের সংগ্রহ করতে হবে। ফকিরার ইতিহাস, গোবিন্দপুরের ইতিহাস, এই আপনার আরো কিছু ইতিহাস আমার লেখা জানি, এখানে নাই, অন্য বইতে আছে। সেই বইও 30 বছর আগের বই আমি সংগ্রহ করছি। আপনাদের থেকেও আরো কিছু ইতিহাস লেখার দরকার। আজকে আপনারা বলবেন টুকটাক যে যা জানেন, 1 মিনিট 2 মিনিট করে। কি বলতে পারবেন না ইনশাল্লাহ? কি কিছু ইতিহাস বলতে পারবেন না? পারবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। এখন কারি সাহেব একটু কথা বলবে। এই পাশে আসেন। ওই পাশে যান। হ্যাঁ, ওই এই পাশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ঠিক আছে। الحمد لله نحمده ونصلي على رسول الكريم. نصر من الله وفتح قريب وبشر المؤمنين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان من اول الى اخر خرج من ذنبك جمرة امه. আলহামদুলিল্লাহ, আমি একটি হাদিস শরীফ পড়েছি এবং একটি আয়াত শরীফ কোরআনের তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে মুসলমানদের কোনো ভয় নাই, আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিয়েছেন যে বান্দা তোমাদের কোনো ভয় নাই, তোমরা আমার পথে থাকো, আমাকে স্মরণ করো এবং ইতিহাস যে কারি মনিরুদ্দিন ইসলাম মসজিদের ইতিহাস, এই মসজিদটার নাম হয়েছে ইদাতের কোনো ইতিহাস আমাদের নাম বললেন, সবাই নাম আমাদের ওই টুকটাক এই মসজিদের ইতিহাস, এই এলাকা, এই গোরস্থানে তারা আছে, যে ফকিরের যা ইতিহাস জানেন ওর থেকে আমি সংগ্রহ করে গুছাই নিতে পারবো। বুঝেন নাই? আপনারা গুছাই করা লাগবে না, যে জিনিস আপনি পারেন, যা পারেন ফকিরের ইতিহাস সম্পর্কে, এই এই মসজিদের ইতিহাস, এই গোরস্থানের ইতিহাস, কি কি দেখছেন, কতটুকু মনে আছে, কত সালে এই গোরস্থান হয়েছে, এরকম প্রত্যেকে আপনারা মিনিট বলেন। আর সামনে আবার একটু আবার একটা ভালো ভালো করে করুন। মানে আজকে তো মানে আমি ওইরকম বুঝে বলতে পারি নাই, বুঝছেন? এখন আমরা যারা কথা বলবো মনে হয় মাইক ছাড়া বললে ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা তো ভিতরে, বাইরে বাইরে বাইরেটা বন্ধ করলে বাইরেটা বন্ধ করছে, যারা মানে কথা বলে দুই জায়গাতে কথাগুলো বাইরেটা বন্ধ করছে, বাইরেটা বন্ধ করেছে, আলহামদুলিল্লাহ, এটা বন্ধ করে দেন। আমাদের ফকিরান মরহুম পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাই, তার কাছে আমার আব্বা মুরিদ ছিলেন এবং আমি ছোট সময় আমার আব্বার সঙ্গ যাইতাম। আমার নাম কারি মোহাম্মদ সরোয়ার ফকির। আপনার আব্বার নাম? ও মোহাম্মদ সোয়াব আলী ওই ফকির। জোরে, ওই জোরে সামনে বলেন আমার আব্বার নাম। সোয়াব আলী ফকির, মোহাম্মদ সোয়াব আলী ফকির। সব না বলেন। তারপর হুজুরে
10 লতিফার জিকির করতেন, 10 লতিফার জিকির করতেন এবং সারসিনা প্রতি বছরই সারসিনা যাইতেন, পিসাবে যাইতেন, হেল্লাগো যাইতেন, আবার হ্যাঁ হ্যাঁ সারাও যাইতেন। কিন্তু আমাদের ওঠা বসা ছিল ফকিরা পিসাবের লেগে, বুঝলেন? টেবিলে মানুষ হয়, আমরা মনে করি যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা একজন পুরা মুসলমান হয়ে গেলাম। না, মুসলমান ওই ব্যক্তি যিনি আল্লাহ পাক যা বলছেন, আল্লাহ পাক যা বলছেন এগুলি মানা, আর যেগুলি আল্লাহ নিষেধ বিরত থাকা, ফিরিয়ে থাকা। আল্লাহ যা হুকুম করেছেন ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ। আর রসুল্লাহ তরিকা, যে রসুল আল্লাহ দান করছেন আল্লাহর তরফ থেকে, কোনো জিবরাইলের মারফতে না, আল্লাহ, সেটা হাদিস শরীফ আছে যে সেটাকে আমরা মানা এবং নিষেধে আমাদের বিরত থাকা, সে হলো একজন মুসলমান। যাই হোক, 5 ওয়াক্ত নামাজ হইলে আমরা মুসলমান হইতে পারবো না। এর মধ্যে আমাদের 10 লতিফার জিকির করলে কি হয় মানুষ, এবং কোরআন তেলাওয়াত করলে মানুষ কি হয়? 1 নম্বরে কোরআন তেলাওয়াত করলে সবসময় তার কোনো ভয় নাই, সেই ব্যক্তির কোনো ভয় নেই, এবং সে ব্যক্তি কোনো হানে কোনো সমস্যায় পড়বে না, আর কোনো খারাপ কাজ হইতে পারবে না। এই দেশে কোরআন এমন জিনিস, কোরআন যে যারা মারবে, কোরআনের এত বড়, কোরআন যে মান্য করবে, যে কাজেই আমরা এই প্রক্রিয়ার সিলসিলা, আমরা 10 লতিফার জিকির করব এবং কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ তো পড়ব ইনশাআল্লাহ। আর আমরা এই যে আমাদের পীর সাহেব এখন ভাই, এনার কাছে আমরা বেশি যাইব এবং এনাকে মাজমানা আনবো এবং এনার কাছ থেকে আমরা শিখবো আর কি। আমরা এখনো আছেন তো শিখবো, বাকি জীবনে আমরা শিখতে পারি ইনশাআল্লাহ। আমাদের আল্লাহ পীরবান্ধ হইয়া এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে আমরা কবরে দিতে, এই আমার কথা। এবং আর এক ভাই বলবেন। আলহামদুলিল্লাহ। জি, নাম পরিচয় দিয়ে আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'ina ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা বেশি নাই তো সবাই আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উপস্থিত অধ্যকার, আজ এই আমাদের পখিরার দাদা হুজুর মরহুম পীর সাহেব কারি মনিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির 81তম ইসালে সওয়াব মাহফিল, দোয়ার মাহফিল উপলক্ষে আমন্ত্রিত উলামায়ে কিরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কিরাম, উপস্থিত অত্র মসজিদের ম্যানেজিং কমিটি বৃন্দ, আমি আবারও সালাম দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পীর সাহেব হুজুরের অনুরোধ ক্রমে দু একটি কথা বলার জন্য। আমি সর্বপ্রথম যে কথাটি বলবো সেটি হলো, আমি এই পখিরারই সন্তান। আমার জন্ম এই ফকির বংশে। এই মসজিদের সাথে আমার বাপ দাদা এবং আমরা অঙ্গ প্রত্যঙ্গ ভাবে জড়িত। এই মসজিদে আমার বাপ দাদারা এবং আমার বংশধর এবং আমি সহ
আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, মক্তব বিভিন্নভাবে লেখাপড়া করে এই মসজিদ থেকে এই পর্যন্ত বড় হয়েছি। তারপর একটু বড় হওয়ার পরে আমি চলে গেলাম একটু শিক্ষা অর্জন করার জন্য জাজিরা, শরীয়তপুর জেলার জাজিরা থানার একটি মাদ্রাসা। মাদ্রাসাটির নাম হচ্ছে কারি তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাই চরখামার মাদ্রাসা। তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাই ওনার মাদ্রাসায় চলে গেলাম কোরআন শরীফ সহি করে পড়ার জন্য। সেখানে যাইয়া আমি একটি ইতিহাস শুনলাম, যে ইতিহাসটি এই পিশাব হুজুর দামাত বরকাতুহুম আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমি সেখান থেকে ওই ইতিহাস জানার পর থেকে আমি আমার এই ফকিরার গর্ব পিশাব হুজুর কারি মনিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির পরিচয় জানতে পেরেছি। তিনি কি ইতিহাস বলেছেন? তিনি ইতিহাস বলেছেন মক্কা শরীফ তারা লেখাপড়া করার জন্য গিয়েছিলেন, আর আমি যেই কারি সাহেব হুজুরের মাদ্রাসায় লেখাপড়া করেছি, কারি তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনিও সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির একজন ছাত্র ছিলেন। হাজী আব্দুল হক মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির একজন খলিফা ছিলেন। একসাথে তোমরা লেখাপড়া করেছেন। যে ইতিহাস বলেছেন আমার আর ইতিহাস বলার প্রয়োজন নাই, শুধু আমি সংক্ষেপে ওই কথাটি বলবো। তিনি বলেছেন এমনি ভাবে তাদের লেখাপড়া শেষ, হুজুরে ওস্তাদে তাদেরকে বিদায় দিয়েছেন। হাজিরা যখন স্টিমার ছেড়ে চলে আসছেন, তিনি আর আসতে পারেন নাই। তখন তিনি হুজুরের কাছে গিয়া বলছেন, হুজুর আমার সহপাঠীরা চলে গেছেন, আমি এখন আমার দেশে কিভাবে যাব? আমার দেশে তো আমার যাইতে মনে চায়, অনেকদিন যাবত আসছি। তখন সংক্ষেপে বলতেছি, তখন তিনি বললেন একটা মোমবাতি নিয়ে আসো। এরকম বারবার বলতে আছে, মানে বলার কোনো সাহস পাইতেছেন না, চিন্তা করতে আছেন এখন বলবো। হুজুরে আসরে নামাজ পড়ে আর মুরাকাবা ছাড়েন না, বলার সুযোগ পান না। আবার পরদিন অপেক্ষা করছেন, মুরাকাবা ছাড়েন না। আবার পরদিন অপেক্ষা করছেন, মুরাকাবা ছাড়েন না। তারপরে একদিন সাহস করে বলছেন, হুজুরে জিজ্ঞাসা করছেন কে? তখন তিনি সাহস পাইছেন, বলছেন হুজুর আমি তো এরকম বাংলাদেশি একজন লোক, আমার পার্টিরা চলে গেছেন স্টিমার ছেড়া, আমি আর যাইতে পারতেছি না, এখন আমার উপায় কি? বলল ধরো এই মোমবাতিটা ধরায় নিয়ে আসো, ওই যে একটা আলো দেখা যায় ওখান থেকে মোমবাতিটা জ্বালায় নিয়ে আসো। এইভাবে তিনি মোমবাতি জ্বালাইতে জ্বালাইতে যে ইতিহাসটা বলছেন সুন্দর করে, আমার আর বলার অপেক্ষা রাখি না। তারপরেও আমি যতটুকু শুনছি, মোমবাতি জ্বালাইতে জ্বালাইতে মানে আগুনের কাছে যাইতে যাইতে, আলোর কাছে যাইতে যাইতে এই মসজিদের কাছে আইসা ফজরের নামাজের সময় তিনি উপস্থিত। আমরা সকলে পড়ি সুবহানাল্লাহ। এই হলো আমার এই মরহুম পীর সাহেব কারি মনিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির ইতিহাস সম্পর্কে এতটুকু আমি জানতে পেরেছি। তারপরে আমি আরেকটি ইতিহাস বলি এই মসজিদের। আমি যখন এই মসজিদে সেখান থেকে কারিয়ানা পাস করে চলে আসলাম, প্রথমে আমাকে এই মসজিদে ইমামতির জন্য নিয়োগ দিয়েছেন এই মসজিদের সভাপতি সেক্রেটারি যারা ছিলেন, তখন সভাপতি ছিলেন মরহুম শ্রদ্ধেয় এই বাবু ভাইয়ের আব্বা, মুরব্বী সবাই নাম জানেন আশরাফ আলী ভুইয়া। সেক্রেটারি ছিলেন মাস্টার আব্দুল সালাম মরহুম, তারা সেক্রেটারি ছিলেন। তখন আমাকে মসজিদে ইমামতির জন্য নিয়োগ দিয়েছিলেন 2004 সালে। এই 2004 সাল থেকে একটানা আমি কয়েক বছর ইমামতি করার পর আবার মাঝখানে 2 বছর ছিলাম না। এরপরে আবার আমারে তারা আনছে, আনার পরে একটানা আমি 2023 সাল শেষ পর্যন্ত, 23 সালের শেষ পর্যন্ত এই মসজিদে ইমামতির দায়িত্বে ছিলাম। এরপরে আমি এখান থেকে একটু অপশন নেই, কারণ আমার একটু সমস্যা হয়ে যায়, আমার ঝামেলা হয়ে যায়। আর অনেক বড় মসজিদ হয়েছে, মসজিদ
ম্যানেজ করা আমার সম্ভব হয় না, এই জন্য আমি অবসর নিয়েছি। আরো উচ্চ ধরনের ইমাম এখানে রাখা হয়েছে। আমি যখন এখানে ছিলাম তখন শ্রদ্ধেয় সভাপতি সাহেব এই ইতিহাস, মসজিদের ইতিহাস সম্পর্কে অনেক কথা আমার কাছে বলছেন। এই মসজিদ ছিল প্রথমে ওই জায়গায়, ওখান থেকে এই মসজিদ এখানে আনা হয়। তার বাপ চাচারা একজন ছিলেন, দেওবন্দের বড় আলেম ছিলেন। তিনি বলছেন যে মসজিদ নির্মাণ করছো, খুব ভালো কাজ করেছো, কিন্তু মসজিদটা নির্মাণ করা তোমার একটু ভুল হয়েছে, ব্যতিক্রম হয়েছে। সেটা কি, ভুয়াগো জায়গায় মসজিদ থাকলে এখানে অনেক মানুষের একটা সমালোচনা হইতে পারে। এই জন্য পীর সাহেব হুজুর যারা এই দেশের পীর, যাদের নামে ফকিরার পীর সাহেব চলে, তারা তাদের জমি এখানে থাকতে, তাদের জায়গা এখানে থাকতে ভুয়াগো জায়গায় মসজিদ থাকাটা এটা আমি শোভনীয় মনে করি না। অতএব তুমি মসজিদটা ওখানে নিয়ে উঠাও। তখন তারা মসজিদটা এখানে আইনা উঠাইছে। এরপরে পীর সাহেব হুজুররা এই মসজিদে জায়গা দান করছেন। এখনো মসজিদে জায়গা আরো আছে, পাশাপাশি আর একটি গোরস্থান। মসজিদের ইতিহাস আমি এই পর্যন্তই বললাম, কারণ সময় সংক্ষেপ। পাশাপাশি আর একটি গোরস্থান আছে। এই গোরস্থানটি জমি প্রথমে দান করেছেন সম্মানিত মুরব্বী মরহুম আব্দুল লতিফ মির্জা রহমতুল্লাহ আলাই। উনিও একজন আল্লাহর একজন খাস বান্দা ছিলেন, এই দেশের প্রথম আলেম ছিলেন, তিনি অনেক আমলি ছিলেন, তিনি দান করেছেন। পাশাপাশি মাতবাররা, আবার মাতুব্বাররা এবং ব্যাপারীরাও কিছু জমি দান করেছেন, যার কারণে মসজিদের এই গোরস্থানের জায়গাটা অনেক ব্যাপকভাবে প্রসারিত হয়েছেন। আর এই ওয়ালটা, মসজিদের যে বাউন্ডারিটা হয়েছে এখানে, যে মসজিদের বাউন্ডারিটা সাথে সাথে গোরস্থানের এক সাইডে একটা বাউন্ডারি হয়েছে। এই বাউন্ডারিটা হয়েছে এই মসজিদের যে বর্তমান সেক্রেটারি আছেন তার তত্ত্বাবধানে। তখন আমি এই মসজিদের খেদমতে ছিলাম। এই মসজিদের ইতিহাস বলতে গেলে অনেক সময় লাগবে। এই মসজিদ, আমি সংক্ষেপ করতেছি, এই মসজিদ ছোট্ট মসজিদ ছিল। 2017 সাল নাকি মসজিদ নির্মাণ হইল না, 2021 সালে এই মসজিদ পুনর্নির্মাণ হয়েছে। এই মসজিদ যখন এই নির্মাণ কাজ প্রথম শুরু করে তখন করোনা ভাইরাসের আক্রান্ত সারা দেশে। এর মধ্যে দিয়েও এই মসজিদের কাজ চলমান অবস্থায় ছিল। এটা হল চলমান অবস্থায় থাকার একটা উদ্যোক্তা এবং একটা সাহসিকতা দেখিয়ে দিয়েছেন আমাদের মসজিদের বর্তমান সভাপতি মাস্টার আবুল ভাসার ভুয়া, সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বী সামনে আছেন। তিনি, তার তত্ত্বাবধানে প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা, না আরো বেশি, 40 থেকে 45 লক্ষ টাকা ব্যয় নির্মাণে এই মসজিদটা এই পর্যন্ত সৌন্দর্যে ফুটিয়ে উঠেছে। আজ এই মসজিদের নাম ফকিরা মনিরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ নামে উপাধিত হয়েছেন। আজ আমরা এই মসজিদে পীর সাহেব হুজুরের কিছু ইতিহাস, পীর সাহেব হুজুরের কিছু জীবনী, তার ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আমি আশা করি আমরা এই পীর সাহেবের ইতিহাস এবং ইসালে সওয়াব এবং এই মসজিদের যে আরো ইতিহাস আছে, এগুলি আমরা প্রতি বছরে 2 বার যদি পারি সম্ভব হয়। কারণ 2 জন পীর সাহেব আমাদের থেকে চলে গেছেন, মনিরউদ্দিন পীর সাহেব রহমতুল্লাহ আলাই এবং তার ছেলে আমাদের ফুফাজান বীর নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বর্তমান, এবং পীর সগীর মোহাম্মদ সগীর পীর সাহেব রহমতুল্লাহ আলাই। 3 জন পীর সাহেব চলে গেছেন। যদি আমরা বছরে 3 বার এরকম মিসালে সওয়াব করতে পারি তাহলে করব, সম্ভব না হলে কমপক্ষে বছরে 1 বার এই ইসালে সওয়াব মাহফিলটা আমরা এই মসজিদে করব। আর মাদারীপুর আহমদিয়া কামিল মাদ্রাসায় তো এরকম ভাবে ইসালে সওয়াব মাহফিল হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে হাফেজ
মোহাম্মদ মুজাম্মেল হক মাতুব্বার, তিনি কিছু কথা বলবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। তোমার দায়িত্বে যারা রয়েছে সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই সুবাদে আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই। এই পখিরা আল্লাহর ওলির এলাকা, আল্লাহর ওলির নামে উপলক্ষে এই মসজিদের নির্মাণ হয়েছে। এই এলাকা উজ্জ্বল করার জন্য, এই যে অন্ধকার থেকে, জাহিলিয়াত থেকে দূর হইবার জন্য, আরো আলোকিত হওয়ার জন্য আমি একটি প্রস্তাব রাখতে চাই। সংক্ষেপে কথা, হযরত পীর সাহেব হুজুরের কে ইংরেজি মাসের প্রথম শুক্রবার প্রত্যেক মাসে একবার করে আমরা হুজুরে উপস্থিত দেখতে চাই। আপনারা কি বলেন? প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার আসরের নামাজ এই টাইমে হলে ভালো হয়। হুজুরে একবার যদি মাসে আমাদের কাছে আসে, আমরা দেখতে পারি নুরানি চেহারা, তাইলে এই অত পখিরার মানুষ আমরা সৌভাগ্যশালী এবং আলোকিত হবে। এই প্রস্তাবটি আমি করতেছি প্রথমেই, আমি আমার কথার সঙ্গে। ইনশাআল্লাহ আমরা বললে আসবো ইনশাআল্লাহ। তাইলে আমরা এই ব্যাপারে আমরা একমত, সকলের খুশি এবং রাজি। আমরা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব এই পখিরা যাতে এখন থেকে আরো পরিষ্কার হয়, মানুষ ধর্মভীরু হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহকে চিনতে পারে, নবীকে চিনতে পারে, সমাজ ব্যবস্থা ভালো হয়, মসজিদের পরিবেশ পরিস্থিতি ভালো হয়, কবরস্থানের পরিবেশ ভালো হয়, এলাকার সকল পরিবেশ যেন ভালো করতে হয়। পীর সাহেব হুজুরের উসিলায়, যেহেতু নাম পখিরা মনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, তাদের উদ্যোগেই, তাদের উত্তরসূরি হযরত মাওলানা ইমরান বিন নূর সাহেব প্রত্যেক আর ইংরেজি মাসের প্রথম শুক্রবার আসর নামাজ ইনশাআল্লাহ আমাদের এখানে আসবেন, আমাদের সাথে দেখা হবে। আমরা চাই এটা। আপনারা সবাই খুশি, রাজি? তাইলে এই বলে আমার কথা শেষ এখানে। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনার সামনে এই মাস্টার আবুল বাশার ভূঁইয়া সাহেব কিছু কথা বলবে। সভাপতি অত্র মসজিদের মাস্টার মোহাম্মদ আবুল বাশার ভূঁইয়া, সভাপতি অত্র মসজিদ, আপনাদের সামনে তিনি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পখিরার সন্তান, কিন্তু আমি পখিরা বাস করি নাই। আমি 2016 সালে স্থায়ীভাবে বসবাস করে আসছি। আমি আপনার দাদা হুজুর সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না বা জানিই না, কিন্তু আপনার আব্বা সম্পর্কে আমার বেশ একটা আছে। তখন সম্ভবত আমি প্রাইমারি স্কুলে পড়ি। বর্ষাকালে আপনার আব্বা ওই যে সেই নৌকা, কি নৌকা জানি বলে, বজরা নাকি ওরকম, তো ওই যখন আমাদের গ্রামে গেছে তখন দেখছি শত শত মানুষ নদীর পাড় দিয়ে মানে ভিড় হয়ে গেছে। হ্যাঁ, কি ব্যাপার? ওই পখিরার পিসাব আসছেন, পখিরার পিসাব। তখন আব্বার কাছে জিজ্ঞেস করছি, তখন আমি দেখলাম, সবার সাথেই করলাম, আর সবাই এই মুরগি, লাউ, এই কুমড়া ইত্যাদি ইত্যাদি নিয়ে উপস্থিত।
তখন আব্বার কাছে জানলাম যে তো জানতাম না, শেষে বললো যে এটা আমার বাড়ির পাশের লোক। হ্যাঁ, ফকিরার পীর সাহেব। এরপরে লেখাপড়া করলাম, কর্মজীবনে গেলাম, এই শুধু ধুরাইল, শিরখেরা, ওইখানে কিছু কিছু মুরব্বী বলতো যে পখিরা চেনেন? এই কেন, এই পখিরা তো আমাকে মাদারীর উপর কাছে, এই পখিরার পীর সাহেবের হুজুরের মুরিদ আমি। হ্যাঁ, তাই শুনে আশ্চর্য হইতাম এবং অনেক কথা তারা বলতো। তখন চিন্তা করছি যে আমাদের এই গ্রামটা, পখিরা গ্রামটা, এই পীর সাহেব হুজুরের জন্য বেশি পরিচিত হয়েছে। দূরে গেলে, কোথাও গেলে যদি বলে পখিরা, কয় পখিরা কি পীর সাহেব হুজুরের বাড়ির কাছে? হ্যাঁ, পীর সাহেব হুজুরের বাড়ির কাছে। তো যাই হোক, আমাদের নসিবে তার সহবাত হয় নাই, আমরা তারে ছোটবেলা পাইছি, বড় অবস্থায় তো আর পাই নাই। তার সম্পর্কে অতটা কিছু আমরা জানি না, যেটুক জানি এটুকুই আমি ভক্তি শ্রদ্ধা করি এবং তার আমল আখলাক এই সম্পর্কেও বেশ ভালো ধারণা আছে এবং মানুষে বলে শুনি, এটা থেকে আমার ভক্তি শ্রদ্ধা বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আব্দুল বারেক ব্যাপারে সেও একটু কথা বলবে আপনাদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তো কথা দাঁড়াইয়া কিছু কইনি, এখনো আনি। তাই আমি পীর সাহেব হুজুরের একটা ইতিহাস শুনছি, এই সময় আমি ছোট, বহু পানি হয়েছে, বাইর মনে আছে বাইর। তখন কিন্তু এই যে মগকুবা, এর নাম কি, আমির চকিদার, হে মানে সর করিয়া খাইতো। তখন ফকিরার পীর সাহেব আইসে নৌকা লইয়া দেখতে, মানুষের পুকুর টুকরো তলাই গেছে। এই সময় আমি ছোট, তাই আর ডাক দিছে যে আমি, তুমি কেমন আছাও, কই তুমি? বলে ভাই আমার তো আপনি দেখবেন না, আমি এখনই প্রথম চাং পাচ্ছি, এই চাং তলাইছে, এটা কচুরি দিয়া তা কেলা গাছ দিছি, কেলা গাছ দিয়া দইনসা দিয়া এরপর হেয়ারফুল হয়েছে। আর এরপর কলে এরপর আবার পর দিন তলাই গেছে, কলে আবার কচুরি কুচুরি দিয়া দইনসা দিয়া। আর প্রত্যেক কথাই কইতো, আল্লাহ হুজুর আমার অনেক সুখে রাখছে, আল্লাহ অনেক আমার ভালো রাখছে। আর পীর সাহেব হুজুরে মানে হনে আর কান্দে যে আমি, তুই একটু বাইরা, আমি একটু তোমার দেখি, তুমি কেমন আছো, আমি একটু বাইরে দেখি। কারণ হুজুর হলে আমার বাইরে এই চাল আটাইয়া চালের তল দিয়া ডুব যাইতে, তখন চালের গামছা পিন্ডা ডুব দিয়া বাইরেছে। বাইরে এখন কলে হুজুর আসসালামু আলাইকুম। কলে ভাই তুমি কি খাইছাও? কলে ভাই আল্লাহ খুব ভালো খাওয়াইছে, যথেষ্ট খাওয়াইছে আল্লাহ রহমাতে। বলে কি খাইছাও? বলে ওই বার তুমি কালকে অনেক কতগুলো ফ্যান বাদ দিছি, হাইড্রে ধানের ফ্যান বাদ খুব জোবা লাগছে, স্বাদ লাগছে, ওই 2 বার খাইছি ভাই, আমি 2 বার খাইছি। একটা আল্লাহ আমারে অনেক কিছু খাওয়াইছে। এরপর পীর সাহেব হুজুরে কইলো যে কান্দা বাজাই দরিয়া নাই উড়িয়া, কইলো বলে এই দেশে যদি এক ইমানদার থাকে, আমার এই আমির আছে, আমি শহীদার আছে। তাই ওই একটা ইতিহাস যদি অন্য কেউ কয় তাহলে মানে বুক ভিজে যায় কাঁদতে কাঁদতে। ভাই এই হুবা আমি শহীদারের ব্যাপারটা আর পীর সাহেবের ব্যাপারটা, যাই হোক বলার কণ্ঠ কথাবার্তি কইতারি নাই, এখন যাই কিছু কইছি এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম। আমরা
মাগরিবের আজান দিবে তো কয়েক মিনিট, যদি কেউ ওই ইস্তেঞ্জা উযু করতে চান তাই কইরা আলহামদুলিল্লাহ।